কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। মোনালিসাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এটা হচ্ছে সানডের দিনের বিকালের ভিডিও। সানডের দিনের সকালের ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি আগের ভিডিওতে, যে আমি সানডের দিন সকালবেলা কোথায় গিয়েছিলাম, কি করলাম না করলাম। এটা সানডের দিনের বিকালের ভিডিও। বিকালবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে একটু চলে গেছিলাম ঘুরতে যাব বলে। সবাই মিলে বলতে ওই আমার হাজব্যান্ডের বন্ধুর বউয়েরা, তার ফ্যামিলি সবাই, আর আমাদের ফ্যামিলি, তার সাথে আমার বোন, কিছু ওর অফিস কলিগ, তো সবাই মিলেই আমরা গেছিলাম একটু মেলায় ঘুরতে যাব বলে। হ্যাঁ, মেলাটা কোথায় হচ্ছে সেটা তোমাদের আগে বলে দিই। মেলাটা হচ্ছিল তমলুকের ভীম মেলা। এটা শুনেছি নামকরা একটা মেলা, ভীম মেলা। আমি তো এখানে প্রথমবারই যাচ্ছি এই মেলাতে, কিন্তু যারা আমার ওর বন্ধুরা বলছিল, ও বলছিল যে এই মেলাটা নাকি খুবই জাগ্রত মেলা, কারণ ওখানে ঠাকুর যে মন্দিরটা আছে ওই মন্দিরটা খুবই জাগ্রত একটা মন্দির। তো সবাই ওখানে পুজো টুজো দিতে যায়। আর অনেকটা দূরের রাস্তা, আমাদের বাড়ি থেকে তমলুক প্রায় 50 কিলোমিটারের মতন রাস্তা। তো অনেকটা যেহেতু দূর, তাই বেরিয়েছিলাম আমরা 4:30 নাগাদ। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রেডি হয়ে। তো তারপর দেখো হাফ রাস্তায় গিয়ে আমরা একটু অনেকটাই যেহেতু পথ, তো হাফ রাস্তায় গিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম চায়ের দোকানে, একটু চা খাবো বলে। দেন চা খেয়ে আবার গাড়িতে উঠবো। আসলে এতটা দূর এসেছি তো আমাদের গলা শুকিয়ে গেছে, তো তাই জন্যই চাটা একটু খেয়ে নিলাম। আর তোমাদের একটু বলে দিই, সকালবেলায় তো ছিল সম্পর্ক, আমার আর একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ। তো ওর বাড়িতেই ডিসাইড হয়েছিল যে রাত্রেবেলা বিকালবেলার দিকে আমরা সবাই যেহেতু একসাথে আছি, তাই জন্যই এই প্রোগ্রামটা হঠাৎই ঠিক করা হয়েছিল। তো চলো গিয়ে দেখি ওই মেলাতে এত ভিড়, আমি জীবনে কোনো দিন এরকম ভিড়, মেলায় যে এরকম লাইন পড়ে বা এত ভিড় হয় আমি জীবনে জানতাম না। আমি তো লাইনে দাঁড়িয়ে রীতিমতো ভাবছি ভিতরে মেলাটায় আছেটা কি যে এত ভিড় হয়েছে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে লাস্ট অবধি আমরা ওই মন্দিরটায় মেলায় ঢুকতে পেরেছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত ভীমদেবের মন্দির। এই মন্দিরটা আমি এই ভীম ঠাকুরটা আমি এই প্রথম দেখলাম। তোমরাও যারা যারা ভীমদেবের দর্শন করনি তারা তোমরাও একটু দর্শন করে নাও। তো এই মন্দিরটা, এই ঠাকুরটা আমি প্রথম দেখছি। আমি এর আগে কোনো দিন জানতামই না যে ভীমদেবেরও পুজো হয়, বা ভীম চতুর্দশী দিন ভীমদেবের পুজো করা হয়, বা ভীম ঠাকুর আছে। আমি এই মন্দিরটাতেই ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আমি কোনো দিন দেখিনি। তো তোমরাও একটু ঠাকুরের দর্শনটা করে নাও। ঠাকুর দর্শন করে চলে আসলাম প্রথমে মেলার দিকে। তারপরে দেখি ওখানে একটা বিরাট বড় স্টেজ হয়েছে, ওখানে গান হচ্ছে। তো আমরা একটুখানি ওখানটায় দাঁড়ালাম। গান তখনও শুরু হয়নি, সবে রেডি করছে, গান হবে। তো এটা মন্দিরের পাশেই এই স্টেজটা করেছে। তারপর ওখান থেকে গেলাম কিছু কানের দেখবো বলে, কারণ মেয়েদের তো মেলায় গিয়ে কানের চুড়ি এইসবের দিকে প্রথমে চোখ যায়। তো আমরা প্রথমেই চলে গেলাম এই কানের দোকানে, এই কানেরগুলো কিনবো বলে। তো দেখো আমরা কী কানের কিনছি না কিনছি সবই দেখতে পাবে, তো ভিডিওটা দেখতে থাকো।
এদিকে দেখো। এ ম্যাডাম, দেখি দেখ এইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। হ্যাঁ ওখান থেকে তারপর কিছু কানের কিনে কিছু জিনিস কিনে তারপরে চলে আসলাম চুড়ির দোকানে, কারণ সামনেই আমার একটা বিয়ে বাড়ি আছে যেটা দিদির মেয়ের বিয়ে। তো বিয়েতে একটু সাজগোজ তো করতেই হবে, দিদির মেয়ের বিয়ে বলে কথা। তো তাই জন্য একটু চুড়ি দেখছিলাম, চুড়ির কালেকশন কি আছে, কিন্তু আমার সেরকম একটা চুড়ির কালেকশন ভালো লাগেনি। তো তারপর ওখানে দেখো আবার আরেকটা স্টেজ হয়েছে, ওখান থেকে বেরিয়ে আসলাম, দেখি যে আরেকটা স্টেজ হয়েছে, ওখানে আবার বাচ্চাদের নাচ হচ্ছে। তো সেই ভিডিওই একটুখানি ভিডিও ক্লিপ একটু নিলাম, বাচ্চাটা দেখি ওখানে নাচ করছিল বাচ্চাগুলো সব। আর তারপর দেখো কি সুন্দর সব জিরাফ, ছোট ছোট শো পিস বসেছে জিরাফের, মানে ঘর সাজানোর জন্য খুবই ভালো লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে তারপর দেখি ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে সেলফি স্টিকের মধ্যে এখানে ভিডিও করছে সবাই। তো আমরা দুজনেও তাই উঠে গেলাম একটু ভিডিও বানাবো বলে, রিলস করব বলে। তো ওখানে রিলস করার সময় ভীষণই মজা হয়েছিল, দারুণ মজা লাগছিল ওখানে এই রিলসটা করতে। তো এইটা আমি এই মেলায় ফার্স্ট টাইমই দেখলাম, আমাদের এই হলদিয়াতে এই স্টিকটা মানে কোনো দিনই দেখিনি। তো ওই মেলাতে গিয়ে এইটা আমার খুবই মজা লেগেছে। তারপর একটু রিলস করে তারপর দেখো ওরা দুজনও উঠলো, ওরাও একটু রিলস করছিল ওখানে উঠে। তারপর রিলস টিলস বানিয়ে ওখান থেকে চলে আসলাম একটু ফুচকার দোকানে ফুচকা খাবো বলে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, 10টা মতন বাজে, আর সন্ধ্যে থেকে সেরমভাবে কিছুই খাওয়া হয়নি। হাফ রাস্তায় ওই যে একটুখানি চা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তো ফুচকা খেয়ে চলে আসবো বাড়ির দিকে, কারণ ফিরতেও আবার অনেকটা টাইম লাগবে। তো কি কি কিনলাম না কিনলাম আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো পরের ভিডিওতে আমি মেলা থেকে কি জিনিস কিনেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।